ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি তাকে ছোটবেলা থাকতেই টিউটরিং করতাম, ওকে অঙ্ক করাতাম, আমার ছাত্রী ছিল। ধরে নেন বাবা পয়সা দেয়নি টিচারে, সেই জন্য প্রেমে পড়ে গিয়েছি। নিজের ছাত্রীকেই প্রেম করে বিয়ে করেছিলেন শিক্ষামন্ত্রী মিলন। আজকালকার দিনে যে নাটক হয়, একজনে 10 জায়গায় প্রেম করে, সেই কালচার আমাদের মধ্যে ছিল না। সম্প্রতি শিক্ষামন্ত্রী মিলনের প্রেম বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, কারণ তিনি তার ছাত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী মিলন জানান, তাদের সম্পর্কের শুরুটা হয়েছিল শিক্ষক ছাত্রী হিসেবে। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন তিনি নাজমুন নাহার বেবিকে অঙ্ক করাতেন বা টিউশনি করতেন। রসিকতা করে তিনি বলেন, ছাত্রী ছিল, ধরে নেন বাবা টিচারের পয়সা দেয়নি, সেজন্য প্রেমে পড়ে গিয়েছি। তবে তাদের এই প্রেম কেবল আবেগের ছিল না, বরং তা ছিল পারস্পরিক শ্রদ্ধা ও আদর্শের। মিলন অকপটে স্বীকার করেছেন যে তার স্ত্রী নাজমুন নাহার বেবির রাজনৈতিক যোগ্যতা তার চেয়ে কোনো অংশে কম নয়। তিনি জানান, আমার সাথে বিয়ে না হলে সে কচুয়ার মেয়ে, সেই কচুয়ার এমপি থাকতো, আমি না। এমনকি রাজনীতিতে তার সহধর্মিণীর অভিজ্ঞতা ও দক্ষতা মিলনের চেয়েও বেশি বলে তিনি মনে করেন। বর্তমানে তারা একই রাজনৈতিক আদর্শ লালন করেন বলেই তাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। তাদের প্রেম জীবনের এক রোমাঞ্চকর স্মৃতি হলো এক ব্যাগ প্রেমপত্র। ডক্টর মিলন তার প্রেমিকাকে যে চিঠিগুলোতে লিখেছিলেন, সেগুলো একটি ব্যাগে সযত্নে রাখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে এবং তার স্ত্রী বিদেশ চলে যাওয়ার সময় সেই চিঠির ব্যাগটি হারিয়ে যায়। পরবর্তীতে জানা যায়, অন্য এক রাজনৈতিক নেতার পরিবার সেই চিঠিগুলো পেয়েছিল, তবে সেগুলো আর মিলনের হাতে ফেরত আসেনি। শিক্ষামন্ত্রী ডক্টর মিলনের মতে, প্রেম জীবনের একবারই আসে এবং সেটি একজনের জন্যই। দীর্ঘ বছর ধরে তারা একে অপরের পরিপূরক হিসেবে রাজনীতি ও ব্যক্তিগত জীবন পার করছেন। ছাত্রীকে বিয়ে করা নিয়ে যে সমালোচনা বা আলোচনা সমাজে প্রচলিত, ডক্টর মিলনের এই খোলামেলা সাক্ষাৎকারটি সেই সম্পর্কের পেছনের গভীরতা ও পারস্পরিক সম্মানের চিত্র ফুটিয়ে তুলেছে। ভিউয়ার্স, শিক্ষামন্ত্রীর ছাত্রীকে প্রেম ও বিয়ে, এই সম্পর্ক নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ।